দিনটা যে কীভাবে শুরু করবো সেটাই ভাবছিলাম না, বা ব্লগটাই বা কী করে শুরু করবো সেটাই মানে বুঝতে পারছিলাম না করবো কি করবো না। যাক, বাইরে একটু আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করে দেবেন। ভোর রাত্রি 2:45 থেকে হ্যাপির প্রচণ্ড শরীর খারাপ। তো যাই হোক, রাত্রেবেলা 2-3 বার করে বমি করেছে, ভেবেছিলাম গ্যাস হয়ে গেছে, কিন্তু যত দিন গড়িয়েছে তত ওর শরীরটা আরও খারাপের দিকেই গেছে। তো ওর জন্য একটু ওয়ারেসের ছিল, ওই ফুড টাইপের ওয়ারেস ছিল, সুগার ফ্রি। তো ওটাকেই এখন ভাবলাম খাই দিলে শরীরে অন্তত জলটা যাবে। তো ওই জন্য ওকে অনেক কষ্ট করে গ্লাসে হালকা হালকা করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওর শরীরটা প্রচণ্ড খারাপ। আর এখানে সিম্বাকে দেখুন, যেহেতু ওর শরীর খারাপ বলে সিম্বারও মনটা ভীষণ খারাপ। যাই হোক, কিছুই আর করার নেই। আর এখানে জলটা খাওয়ানোর পর জাস্ট কিছুক্ষণ পরে ওই জলটাও পর্যন্ত বার করে দিয়েছে। সব পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমার মেয়ে বললো একটুখানি আইসক্রিম দিলে ভালো হয়। তো যাই হোক, সকাল সকাল করে ব্লিঙ্কিট থেকে একটা পুরো বাস্ক আইসক্রিম নিয়ে এসেছি হ্যাপিকে খাওয়ানোর জন্য। তো যে ডিহাইড্রেট যদি হয়ে থাকে অনেক সময় আইসক্রিম খেলে ঠিক হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ও আইসক্রিমটাও খেলো না। তখন ঘড়ি কাটে বেজে গেছে প্রায় 8:30টার কাছাকাছি। তারপরে যেই বমিটা করলো সেটা দেখে আমাদের মাথায় হাত, যে কি করব না করব। বমির সাথে সাথে এবং আইসক্রিমও বেরিয়েছে, তার সাথে সাথে ব্লাডও বেরিয়েছে। তো এটা দেখার পর আমরা পুরো দিশেহারা। সকালটা ভালো বলবো কি খারাপ বলবো বলতে পারছি না। যাই হোক, গুড মর্নিং। আজকের দিনটা এইভাবে স্টার্ট করবো ভাবতে পারিনি। তো সকাল 2:45 থেকে ভোর রাত্রি থেকে হ্যাপির শরীরটা খুব খারাপ, তো যার ফলে ক্লাসে যেতে পারিনি। আর এখন হ্যাপিকে যে দেখে তাকে ফোন করা হলো, সে আসছে। জানি না কি মানে বলবে, ভেবেছিলাম যে হাসপাতাল নিয়ে চলে যাবো, স্যালাইন দেবো। তো আসছে, ওই তো ওকে দেখাশোনা মানে ওর যত ট্রিটমেন্ট ওই করে, তো যার ফলে ওর পুরো ওর হিস্ট্রিটা জানে। কি যদি বলে যে হ্যাঁ এখানে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে কিছু স্যালাইন দেওয়ার দরকার আছে, তো নিয়ে চলে যাবো। ওর জন্য ওয়েট করছি। এখন ঘড়ি কাটা বেজে গেছে 10টার কাছাকাছি। আর হ্যাপিকে তো কিছু খেতে না করে দিয়েছে, জলটাও পর্যন্ত না। সিম্বাকে একটুখানি ওর থেকে ডিস্টেন্সে রাখছি, কারণ ইনফেকশনের ব্যাপার আছে। তো তো যাক, হ্যাপি মানে অসুস্থ মানে হচ্ছে আমাদের ঘরেতে একটা মন মরার পরিবেশ। যাক, ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনারাও, আমিও তো করবোই যেন তার থেকে সুস্থ। কোনো ও 2 বছর হয়ে গেল কোনো অসুস্থতা কিছু মানে আজ পর্যন্ত ডাক্তার দেখাতে হয়নি, যতদিন যে সিম্বা আসার পর থেকে। তো হঠাৎ করে এই অবস্থা। যখন জল খাওয়ার বানাতে এসেছি, ক্লাসে যায়নি, 10টা বেজে গেছে। আর যে আসছে হ্যাপিকে দেখতে, তো উনি তো ও সকালে ঘুম থেকেই মানে ঘুমোচ্ছিল, ঘুম থেকে ডেকে নিয়ে আসছি। আর যেহেতু ছোটবেলার থেকে মানে 2 মাস 45 দিন কি 2 মাসের কাছাকাছি থেকেই ও হ্যাপিকে দেখছে, যার ফলে হ্যাপি কিছু হলে না ও হট করে না করে না যে অত দূর 7টা বাজে থেকে আসবে। ও বেরিয়ে গেছে, তো ওর জন্য একটু জল খাওয়ার করছি, কারণ অত দূর থেকে আসবে। তো যদি খাই তো ভালো, তো ওই জন্য রেডি করে রেখে দিই, আসলে গরম গরম ভেজে দেবো। চলুন আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম। এই যে হ্যাপির শরীর খারাপ, আর সিম্বা কত টেক কেয়ার করছে, যেখানে যেখানে হ্যাপি সেখানে সেখানে ওই। এমনি সবাই কিন্তু দুজনকে একদম আধায় কাজ করা। হ্যাপি শরীর কেমন আছে বাবু? আর সিম্বা যেখানে হ্যাপি সেখানে সিম্বা একদম গায়ে ঠেকিয়ে শুয়ে আছে। বোঝা যাচ্ছে যে ও কত ওকে ভালোবাসে। বাবু শরীর কেমন আছে সোনা? বাবু শরীর কেমন আছে? ভালো আছো? শরীরটা খারাপ না বাবা? যাক, হ্যাপি শরীরটা খারাপ, সবাই কিন্তু আপনারা ওর জন্য কিন্তু ভগবানের কাছে বলুন তার জন্য সুস্থ হয়ে যায়, আগের মতন যেন অ্যাক্টিভ হয়ে যায়। চলে আসবে, এক্ষুনি আসবে ডাক্তারবাবু। বলে না ভগবান ভরসা। বাড়ির মেম্বারে যখনই কোনো বাড়ির মেম্বারই কখনো কিছু যদি হয়ে থাকে, আমরা আগে ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাতে করে সুস্থ করে দেয়। ঠিক তেমনই হ্যাপি হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে কি বলবো, মানে কোনো ভাষা নেই। ওই হচ্ছে আমাদের বাড়ির হাসি খুশি সব কিছু। ওর জন্য ওর নাম দেওয়া হয়েছে হ্যাপি। হ্যাপি আসার পর থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে। যাই হোক, মেয়ে স্নান করে আগে ওকে পুজোর টিকা পরিয়ে দিচ্ছে যেন সুস্থ করে দেয়। হ্যাপি এরকম আগেও হয়েছিল ছোটোবেলায়, লিভারের ইনফেকশান। আমাদের বাড়িতে মা মনসার পুজো হয়, আর আমাদের এখানে সবচেয়ে জাগ্রত বড় মা, তার দোরধরাই রয়েছে হ্যাপি। তাকেই প্রার্থনা করা হচ্ছে যেন তাতে করে সুস্থ করে দেয় আমাদের ছেলেটাকে। আর এখানে দেখুন দিদি কত ভালোবাসে। আমার মেয়ের জান প্রাণ হচ্ছে আমার হ্যাপি। মানে আমি মানে হ্যাপি আমাদের বাড়িতে কিছু মানে অসুস্থ বলুন বা কিছু যদি একটু চুপচাপ হয়ে যায়, সবার মাথায় একটা চিন্তা হয়ে যায় যে ও ছেলেটা কতক্ষণে সুস্থ হবে।
কতক্ষণে খেলাধুলা করবে। আমাদের জীবনে এমন একটা সময় মানে এসেছিল খুব কষ্টের, খুব দুঃখের। সেই সময়ই হ্যাপিকে আমি নিয়ে আসি। আর আমি যখন একা একা থাকতাম, তো ওই সময়টাই আমার সাথী ছিল হচ্ছে আমার এই ছেলে। কি হলো, এমন কি হলো, কি খেয়ে যে এই জিনিসটা হলো, আমরা এখনো পর্যন্ত, আমি তো অন্তত বুঝতে পারছি না। আর যে ওকে দেখে তাকে ফোন করেছে, সে সাতটাগাছির দিকে থাকে। ওদিকে প্রচুর মুষলধারা বৃষ্টি, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, এখন একটু ধরেছে। তো ও আসছে, অলরেডি ও হাওড়া ময়দান পৌঁছে গেছে। ও আসছে, ও দেখুক, যেহেতু হ্যাপিকে ও ছোটোবেলাতে মানে 2 মাস বয়স থেকে হ্যাপিকে ও দেখছে, ওর জন্য আমরা আর এখন কোনো অন্য ডাক্তারকে যাচ্ছি না। ও আগে আসুক, ও ডাক্তার নিয়ে আসে, কথাবার্তা বলি। যদি ও স্যালাইন দেওয়ার পর যদি সুস্থ থাকে খুব ভালো, আর সেরকম যদি মানে রিপোর্ট বা কিছু করার হয় সেটাও করে নেবো। আর প্রবলেম যদি বাড়াবাড়ি হয় তখন ওকে হসপিটালে অ্যাডমিটও করিয়ে দেবো। ওর জন্য আপনাদের কাছে প্রার্থনা, হ্যাপি হচ্ছে আমাদের চোখের নয়নের মণি। ইভেন আমার বন্ধু বান্ধব যত আমাদের ফ্রেন্ড সার্কেল সবার চোখের মণি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, একটুখানি পে করবেন তাতে যেন আমার ছেলে সুস্থ যায়। আর সবচেয়ে কিছু সারপ্রাইজ যেটা, সিম্বা, মানে হ্যাপি অসুস্থ রয়েছে, সিম্বা ওকে ছাড়ছেই না। মানে বলে না, সিম্বা হচ্ছে হ্যাপির ছেলে। তো মানে বাবার মানে অসুস্থতা, ও নিজেও খুব মানে আপসেট হয়ে গেছে যে কেন হ্যাপি খেলছে না, মারপিট করছে না। যাই হোক, ভিডিওর মাধ্যমে আপনার জানিয়ে দিলাম। আপনারা প্লিজ একটু প্রে করবেন আমার ছেলেটা যেন রাত্রিকে সুস্থ হয়ে যায়, আগের মতন যেন অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাপি কী হলো না হলো সেটা নেক্সট ব্লকেই বলবো। চলুন, ভালো থাকবেন।